তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা চলে গিয়েছিলাম মেছেদাতে। তো মেছেদাতে ভিতরে অতিরিক্ত পুলিশ থাকার কারণে গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তাই আমরা ব্রিজের উপর থেকেই তোমাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এদিকে দেখতেই পারছো অতিরিক্ত পরিমাণে মেছেদাতে ভিড় ছিল। তাই আমরা নিচেও যেতে পারছিলাম না। আর মেছেদা থেকে ঘুরে এসে আমরা রামতরকে যে তৃপ্তি রেস্টুরেন্ট পড়ে ওখানে চলে আসছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো এখানে ভিতরে আমরা এসি কোচে এসে বসে পড়লাম। আর এখানে ছিলাম আমি, আমার দু সাইডে দুটো দাদা। তো এখানে আমরা মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিচ্ছিলাম কী কী নেওয়ার ছিল। তো প্রায় 20 মিনিট এখানে ওয়েট করার পর ফাইনালি চলে আসলো আমাদের মেনু। আর মেনুতে ছিল 2 প্লেট পনির কড়াই, 1 প্লেট চিকেন কষা, আর সবার জন্য 1 পিস করে নান আর 1 পিস করে মশলা কুলচা। তো এই সব দিয়ে দারুণ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম বিলের কাউন্টারে। আর আমাদের প্রায় 1000 টাকার মতো বিল এসেছিলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো তৃপ্তি থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসলাম নীলকুণ্ঠার এই ব্রিজটার কাছে। তো এই ব্রিজটা ভাই প্রতি বছরই দারুণ করে সাজায়। মানে এবছরও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং করা আছে, আর দুদিকে হাফ অরিজিনাল ফুল, হাফ ফলস ফুল দেওয়া আছে, বাট দেখতে দারুণ লাগছে। তো এই সব কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম অনন্তপুর গার্লস স্কুলে। আর তখন বেজে গেছিলো প্রায় 9টা। তাই এখানে এসে দেখলাম এখানে একটি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো অনুষ্ঠান দেখতে দেখতে তারপর আমরা চলে আসলাম এখানের মন্দিরে। তো এটা হচ্ছে এখানকার থিম যেটা বানানো হয়েছে। আর ভেতরে ছিল খুব সুন্দর মাটির ভাঁড়ে রং করা ছিল। দেখে আমরা সোজা চলে আসলাম হরিদাসপুরের এই প্যান্ডেলটায়। আর এখানে ভাই অরিজিনাল ফ্রুট দিয়ে মানে গেটটা সাজানো ছিল, তো দারুণ লাগছিল এটা দেখতে। আর এখানে একজন আছেন যিনি বসে আছেন, ইনি হলেন ভাই দূর থেকে দেখলে বুঝতেও পারবেন না ইনি হচ্ছেন স্ট্যাচু কি অরিজিনাল মানুষ। আমরাও প্রথম বুঝতে পারিনি। তো এই সব কিছু কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার পথে আমি একটা স্পাইটও কিনে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত সময়ের জন্য টাটা।